আমাদের প্রত্যেকের জীবনে রাহু আর কেতুর ভূমিকা কিন্তু অপরিসীম। এই কারণেই রাহু আর কেতুর ভূমিকা অপরিসীম। তার কারণ হলো যে আমাদের জন্মছকে রাহু আর কেতু জ্যোতিষ শাস্ত্র মতে কিন্তু ছায়াগ্রহ। শুধু ছায়াগ্রহই নয়, রাহু আর কেতুর অবস্থান কিন্তু আমাদের জন্মছকে ঠিক একজন আরেকজনের সমসপ্তমে। রাহুর সমসপ্তমে কেতু বা কেতুর সমসপ্তমে রাহু। তো এই যে রাহু আর কেতু, এরা কিন্তু ঠিক আমাদের জন্মছকে একজন যদি থাকে একদম নর্থ ডট পোলে, একজন থাকে সাউথ ডট পোলে। তো এইভাবে আমরা বিষয়টাকে দেখি। তো এই যে রাহু আর কেতু, এই দুজনের মাঝখানে কিন্তু আমাদের জন্মছকের বিভিন্ন ভাব, যদি পরে রাহুকে ক্লকওয়াইজ আপনি দেখেন, তাহলে রাহু থেকে ক্লকওয়াইজ 6টা ঘরে আপনি কেতুকে পাবেন, 7 নম্বর ঘরে গিয়ে কেতুকে পাবেন, এবং কেতু থেকে আবার ক্লকওয়াইজ আপনি কিন্তু রাহুকে পাবেন। তো যেদিক দিয়েই যান না কেন ক্লকওয়াইজ, সেদিক দিয়েই কিন্তু রাহু থেকে কেতু, কেতু থেকে রাহু, এই হচ্ছে আমাদের জীবনের চক্র বা জীবন চক্র জ্যোতিষ শাস্ত্র মতে বা কালপুরুষ চক্র মতে। তো এই যে রাহু আর কেতু, এই রাহু কেতু কিন্তু আমাদের জীবনে সর্বক্ষণ সর্বত্র সব বিষয়ে কিন্তু একটা ধাঁধা সৃষ্টি করে। এমন এক ধাঁধা সৃষ্টি করে যে ধাঁধা থেকে আমরা কিন্তু মনুষ্য জীবনে আর মুক্তি পাই না। হ্যাঁ, তার মধ্যেও কিছু কিছু জায়গা আছে যে জায়গা থেকে আমাদের রিকভার করা যায়, কিন্তু রাহু কেতু কিন্তু আমাদের এই জন্মছকে পুরো বিষয়টাকে একটা ধাঁধার মধ্যে ফেলে। কেন ধাঁধার মধ্যে ফেলে? তার কারণ হলো যে রাহু চায় হঠকারীর সাথে যে কোনো সিদ্ধান্ত নিতে। রাহু যে কোনো কিছু থেকে সম্ভাবনাকে খুঁজে বার করতে চায়, যে কোনো কিছু থেকে প্রচন্ড অ্যাক্টিভলি কাজ করতে চায়, ক্ষিপ্রতার সাথে কাজ করতে চায়, এইভাবে রাহু কাজ করতে চায়। আর ঠিক তার উল্টো দিকে থাকা কেতু কিন্তু ধীর স্থির, কেতু কিন্তু ত্যাগ করতে চায়। কেতু কিন্তু যেখানে দেখে যে আর সম্ভাবনা নেই, সেখানে সে কোনো সম্ভাবনা খুঁজতেও যায় না। অর্থাৎ সম্ভব যদি হয় তাহলে পরে রাহু সেখান থেকে সম্ভাবনাকে খুঁজে বার করে, আর সম্ভব না হলে পরে কেতু বলে যে এই বিষয়কে তুমি ত্যাগ করো। রাহু যেমন যে কোনো জিনিসকে নিজের করে ভীষণভাবে পেতে চায়, কেতু ঠিক সেই সমস্ত জিনিসকে ডিটাচ করতে চায়, জীবন থেকে ত্যাগ করতে চায়। তো এই যে রাহু আর কেতুর যে বেসিক নেচার, এদের যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের মাঝখানেই কিন্তু আমাদের জীবনের সম্পূর্ণ ওঠা নামা, এগিয়ে চলা বা আমাদের জীবনের সমস্ত কাজ কর্ম সবকিছুই। কিন্তু এখন বিষয় হচ্ছে যে তাহলে রাহু আর কেতু কি খারাপ? একেবারেই না, রাহু আর কেতু কখনোই খারাপ নয়। যদি পরে আপনারা খুব সুন্দরভাবে দেখেন, তাহলে এই যে ধরুন জন্মছকে থাকা তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ঘরে রাহুর অবস্থান খুব ভালো। আবার ঠিক এর উল্টো দিকেই কেতুও তাহলে খুব ভালো, অর্থাৎ 3-এর উল্টো দিকে 9, নবম ভাব। যখনই রাহু আপনাকে তৃতীয় ভাবে আপনার জন্মছকে অবস্থান করে আপনাকে ভীষণভাবে অ্যাক্টিভলি, ভীষণভাবে ক্ষিপ্রতার সাথে কাজ করাবে, ভীষণভাবে যে কোনো জায়গায় আপনাকে এগিয়ে নিয়ে যাবে, সাহসিকতার পরিচয় দেওয়াবে, এবং লিটারালি যার তৃতীয় রাহু আছে সেই ব্যক্তির কিন্তু সাহস অপরিসীম। সে কিন্তু 9-6 ভাবে না, সে কিন্তু একদম চিন্তাই করে না যে কে তাকে নিয়ে কি বললো, সে তাকে নিয়ে কি ভাবলো, সে এসব কিছুকে পাত্তাই দেয় না। সে একদম অ্যাগ্রেসিভ ভাবে, অ্যাক্টিভলি সে কিন্তু সেই জায়গায় মুভ করে যায়, যার যার তৃতীয় রাহু। ঠিক উল্টো দিকে তারই তো নবমে কেতু অবস্থান করছে। তো সেই ব্যক্তিকে কিন্তু দেখবেন আধ্যাত্মিক পথেও চলতে দেখবেন, সেই ব্যক্তির মধ্যে কিন্তু লুকোনো অবস্থাতে আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক বোধ, বা তার মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিজম কিন্তু অনেক বেশি দেখতে পাবেন। সুতরাং তৃতীয় রাহু যেমন অপর দিকে সেই মানুষটাকে ভীষণ ক্ষিপ্র, ভীষণ অ্যাগ্রেসিভ করে তোলে, ঠিক সেই ব্যক্তিকেই কেতুও কিন্তু তার নিজের জায়গায়, তার ব্যক্তিগত জায়গায় কিন্তু তাকে ভীষণভাবে আধ্যাত্মিক, ভীষণভাবে কি বলে ওটাকে, মানে ভীষণভাবে গুরু প্রিয় করে তোলে, ভীষণভাবে সেই লোক কিন্তু ধর্মীয় লোক হয়ে থাকে। শুধু তাই নয়, দেখবেন তার বাইরেটা একরকম, ভেতরটা অন্যরকম, অনেকটা নারকেলের মতো, ভেতরটা নরম আর বাইরেটা শক্ত। আবার যাদের যাদের দেখবেন ষষ্ঠে রাহু আছে, তারা দেখবেন লড়ে সবকিছু করে নেয়, তাদের কাছে কিন্তু কোনো অবস্থাতেই কোনো শত্রু পেরে ওঠে না। ষষ্ঠে যাদের রাহু আছে তাদের সাথে কিন্তু শত্রুরা পেরে ওঠে না, তারা কিন্তু যেন তেন প্রকারে শত্রুর নাশ কিন্তু হয়েই যায়। ইউনিভার্স, ডাইরেক্ট ইউনিভার্স কিন্তু তাদেরকে শত্রু নাশ করিয়ে দেয়, এবং তারা অক্লান্ত পরিশ্রম,
অত্যন্ত ক্ষিপ্রতা, অত্যন্ত নিজেদের পরিশ্রম প্রচেষ্টা দিয়ে কিন্তু সেই ব্যক্তি কিন্তু নিজেদের জায়গাকে তৈরি করে। যাদের ষষ্ঠে রাহু থাকে ঠিক তারই কিন্তু আবার দেখবেন যে দ্বাদশে কেতু অবস্থান, যে জায়গাকে আমরা বলি যে মোক্ষ লাভ বা মুক্তি লাভের জায়গা। সুতরাং রাহু আর কেতু এই যে তাদের ক্যারেক্টার, তাদের নেচার অনুযায়ী এই যে কাজ করা, এই সমস্ত কাজের মধ্যে কিন্তু মানুষ পাজেল হয়ে যায়। তো আজকের বলার বক্তব্য আমার এটাই যে রাহু আর কেতু কখনোই খারাপ নয়। রাহু আর কেতু কোন ভাবে অবস্থান করছে, তার উল্টো দিকের ভাবটাতে কেতু অবস্থান করছে বা কেতু যেভাবে অবস্থান করছে তার উল্টো দিকে রাহু অবস্থান করছে। তো আমাদের অ্যাকচুয়ালি যে সত্তা, অর্থাৎ শুধুমাত্র রাহুকে খারাপ বললাম আর কেতুকে ভালো খারাপ বললাম এরম বললে হবে না। রাহু আর কেতু কিন্তু আমাদের চার্টকে কোথাও না কোথাও নিয়ে গিয়ে ব্যালেন্স করছে। রাহু ঠিক যতটা আমাদের অ্যাগ্রেসিভ দিচ্ছে, যতটা সাহস দিচ্ছে, কেতু কিন্তু সেই জায়গাকে মোলায়েম করছে, সেই জায়গাকে কিন্তু বাঁধছে, সেই জায়গাকে কিন্তু ধরে রাখার চেষ্টা করছে। না হলে তো আজ প্রত্যেকটা মানুষই প্রচন্ড ক্ষিপ্র হয়ে উঠতো, প্রচন্ড হিংস্র হয়ে উঠতো। যদি পরে কেতুর অবস্থান রাহুর ঠিক বিপরীতে না হতো, তাহলে তো সেই ব্যক্তি একটা মারাত্মক জায়গায় চলে যেত, তার সবকিছু দিয়ে, তার এনার্জি দিয়ে, তার রাগ দিয়ে, তার হটকারী দিয়ে। সেই কারণেই কিন্তু জন্মছকে রাহু আর কেতু সম্পূর্ণ দুজনের উল্টো দিকে। কারণ রাহু যেটাকে প্রচন্ডভাবে বাড়াবাড়িতে সৃষ্টি করে, কেতু কিন্তু সেই বিষয়টিকে প্রচন্ডভাবে মোলায়েম করে, প্রচন্ডভাবে সেই জায়গাটার রাজ টানে, রাজ ধরে রাখে। তবে পরেই মানুষের জীবন ব্যালেন্স থাকে, মানুষের জীবনে কোনো কিছুই অত্যধিক ভাবে অত্যধিক ভাবে বিচ্যুতি ঘটে না। এটা কিন্তু সম্পূর্ণ কেতুর জন্যই হয়। কেতু আমাদের খুব ভালোভাবে বাঁধতে শেখায় জীবনকে, খুব ভালোভাবে ত্যাগ শেখায়, খুব ভালোভাবে ডিটাচ করতে শেখায়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডিটাচমেন্টও দরকার জীবনে। যদি পরে ডিটাচমেন্ট জীবনে না থাকে, তাহলে সেই মানুষ নিজেকে মনে করবে যে সেই হয়তো এই গোটা বিশ্ব পরিচালনা করছে, কারণ তার রাহুর প্রকোপ এত বেশি বেড়ে যাবে। তো যাই হোক, রাহু কেতু কখনোই খারাপ নয়, একে অপরের একদম সমকক্ষ একটি ছায়াগ্রহ, দুজনের সাথে মিলে ঝুলে আমাদের জন্মচার্টকে সর্বদাই ব্যালেন্স করার চেষ্টা করছে। শুধু বুঝে নিতে হবে যে রাহু কোন ভাবে অবস্থান করে আমাদেরকে কি ধরনের নাড়াঘাটা করছে, আর কেতু ঠিক কিভাবে আমাদের সেই জায়গাগুলোর সামঞ্জস্য বজায় রাখছে, কিভাবে সেই জায়গাগুলোকে ব্যালেন্স করছে। যদি পরে এটা ঠিকঠাক মতো বুঝে নেওয়া যায়, বোঝা যায়, তাহলে পরে জীবন চলার ক্ষেত্রে ভীষণভাবে স্মুথ হয়ে যাবে। তো এই গেল আজকে রাহু আর কেতুর আমাদের জন্মছকে থেকে যে ধাঁধা সৃষ্টি করে, সেই ধাঁধা নিয়ে একটা সামান্য আমার ব্যক্তিগত জ্যোতিষ শাস্ত্রকে সামনে রেখে আমার ব্যক্তিগত কিছু মতামত। তো এখনো পর্যন্ত যারা জ্যোতিষ শাস্ত্রটাকে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।